আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমরা একটি অঙ্ক নিয়ে আজকে জানার চেষ্টা করব। একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 150 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা যোগে যাত্রা শুরু করল, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। এই উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের উত্তর বের করতে হবে। একটা হচ্ছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। খ, নদীর বিস্তার অর্থাৎ নদীর প্রশস্ততা কত সেটা আমরা জানার চেষ্টা করব। এবং ঘ নাম্বার প্রশ্নে জানার চেষ্টা করব লোকটি যেখান থেকে যাত্রা শুরু করছিল এবং যেখানে গিয়ে পৌঁছল অর্থাৎ গন্তব্যস্থান, এই দুইয়ের মধ্যকার দূরত্ব কত। দেখো, আমরা ক নাম্বার প্রশ্নের আমরা এই উদ্দীপকের ঘটনাগুলো একটু বর্ণনা করব, প্লাস একটা চিত্র আকার একে সেটা দেখার চেষ্টা করব। মনে করি একটি নদীর এক তীরের সি বিন্দুতে, এই হচ্ছে সি হচ্ছে গিয়া এই নদীর এই তীর, দাঁড়িয়ে একজন লোক ঠিক সোজা অপর তীরের বি বিন্দু, এই বি হচ্ছে গিয়া ঠিক সোজা অপর তীরের বি বিন্দু, বি বিন্দুতে 150 মিটার লম্বা একটা টাওয়ার এ বি দেখলো। এখানে এই যে লাল কালারের এ বি হচ্ছে টাওয়ার, অর্থাৎ সি বিন্দুতে দাঁড়িয়ে সি বিন্দু থেকে বি বিন্দুতে অপর তীরের এই এ বি টাওয়ারকে দেখলো। সি বিন্দুতে টাওয়ারের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ, অর্থাৎ সি বিন্দুতে থেকে টাওয়ারের শীর্ষবিন্দু এর দিকে তাকালে এখানে যে কোণটা উৎপন্ন হলো সেটা হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটা উৎপন্ন হয়েছে সি বিন্দুতে। লোকটি একটি নৌকা যোগে বি বিন্দুতে এই সি বিন্দু থেকে এই বি বিন্দুতে যাওয়ার জন্য একটা নৌকা দিয়ে যাত্রা শুরু করলো, কিন্তু স্রোতের কারণে দেখো এটা যেহেতু এই যে স্রোত, অর্থাৎ স্রোতটা এই দিকে যাচ্ছে, নৌকাটা সোজা যাইতে পারবে না। এই জন্য সি বিন্দু থেকে সে ডি বিন্দুতে অর্থাৎ বি বিন্দু থেকে 10 মিটার দূরে এসে পৌঁছালো। এই হচ্ছে আমাদের ক নাম্বারের, আমরা চিত্রের উদ্দীপকের ঘটনাটুকু আমরা প্রকাশ করলাম। খ নাম্বারে দেখো, আমরা নদীর বিস্তার কতটুকু সেটা বের করার চেষ্টা করব। তার আগে আমাদের জানা দরকার এখানে এ, দেখো বি এবং সি, এই তিনটা মিলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা বলবো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি 30 ডিগ্রি। আর বিসি হচ্ছে ভূমি, এই 30 ডিগ্রি সাপেক্ষে বিসিটা হচ্ছে ভূমি, এই বিসিকে আমরা বলছি ভূমি। দেখো, যা ভূমি সেটাই কিন্তু নদীর আবার বিস্তার, এটাই নদীর বিস্তার। আর এবি হচ্ছে, দেখো এবি টাওয়ার, এটাকে লম্ব বলছি আমরা 30 ডিগ্রি সাপেক্ষে, আর এটাকে বলছি আমরা টাওয়ারের উচ্চতা, এটা দেওয়া আছে কত 150 মিটার। আর সিডি, আমরা এখানে সিডি যদিও খ নাম্বার অঙ্কে সিডি দরকার নেই, তারপর আমরা দেখলাম সিডি হচ্ছে এই লোকটি এখান থেকে যাত্রা শুরু করছিল, ডি বিন্দুতে এসে পৌঁছলো, অর্থাৎ যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে সিডি। এটা আমরা গ নাম্বারে দেখার চেষ্টা করব। এখন দেখো, আমরা এই খ নাম্বার অঙ্কটা অর্থাৎ নদীর বিস্তারটাকে বের করার চেষ্টা করব। আমরা জানি টেন থিটা লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে এই 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি, এবি বাই বিসি। 30 ডিগ্রি, থিটার মান কি আমরা জানি 30 ডিগ্রি। আর দেখো এবির মান দেওয়া আছে, এবির মান কত, টাওয়ারের উচ্চতা কত 150 মিটার, আর বিসি
দেওয়া নাই। এই বিসি হচ্ছে আমাদের নদীর বিস্তার। দেখো 1030 ডিগ্রির মান 1/√3, বিসি 100 অর্থাৎ এবির মান 150 মিটার, আর বিসি যা আছে তাই রেখে দিলাম, অর্থাৎ বিসি যা আছে তাই এবং 150 যা আছে তাই। এখন আমরা একটু আর গুণন করব, অর্থাৎ বিসি গুণন বিসি সমান সমান 150 × 30√3। তাহলে বিসির মান হলো 150√3। যদি √3 মান বসিয়ে দিই তাহলে এই বিসির দূরত্ব বের হয়ে আসে কত? 259.80 মিটার। অর্থাৎ এই বিসি কিন্তু আমাদের বের হয়ে গেছে। এই যে বি থেকে সি এর দূরত্ব, এই বি থেকে সি এর দূরত্ব, আর এই বি থেকে সি এর দূরত্ব এটা হচ্ছে গিয়া আমাদের নদীর বিস্তার। আমাদের নদীর বিস্তার বের হয়ে গেল। অর্থাৎ নদীর বিস্তার অথবা নদী কতটুকু প্রশস্ত? 259.80 মিটার। এটা হচ্ছে নদীর বিস্তার। অর্থাৎ নদীর এক পার থেকে আরেক পার পর্যন্ত দূরত্ব হচ্ছে 259.80 মিটার। খ নাম্বার উত্তর আমরা পেয়ে গেছি। দেখো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করব। অর্থাৎ লোকটি সি বিন্দু থেকে যাত্রা শুরু করলো বি বিন্দুতে যাওয়ার জন্য, কিন্তু এই স্রোতের কারণে সে সরাসরি বি বিন্দুতে যাইতে পারলো না। বি বিন্দু থেকে 10 মিটার দূরে এই ডি বিন্দুতে পৌঁছলো। প্রশ্ন হচ্ছে যাত্রাস্থান সি থেকে গন্তব্যস্থান ডি এর দূরত্ব কত? দেখো এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সেটাকে বলছি আমরা বি সি ডি। আমরা গ নম্বর উত্তর দেখতে পাচ্ছি। এখন সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই আমরা। পিথাগোরাস কি বলছিল? অতিভুজের ওপর অঙ্কিত বর্গ, এটা যদি বিকোণ যদি 90 ডিগ্রি হয়, সিডি হচ্ছে অতিভুজ আর বিডি এবং বিসি হচ্ছে অপর দুই বাহু, অর্থাৎ সিডি স্কোয়ার ইজ ইকাল টু বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো সিডির মান আমরা জানি না, কিন্তু বিসির মান আমরা কোত্থেকে পাইলাম? খ থেকে, অর্থাৎ 259.80। একে আমরা বর্গ করব, আর বিডির মান আমাদের দেওয়া আছে, কারণ বি বিন্দুতে যাইতে পারে নাই, 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছিল, অর্থাৎ 10 স্কোয়ার। দেখো এটাকে বর্গ করলে আসে কত? 67,496.04 এবং 10কে বর্গ করলে হয় 100। এই দুইটা যোগ করলে হবে 67,596.04। এটা হচ্ছে সিডি স্কোয়ারের মান। আমরা যখন সিডির মান বের করব, এটাকে রুটের বর্গমূল করলে মান বের হয়ে আসবে 259.80, অর্থাৎ 259.80 মিটার আমাদের দূরত্ব। অর্থাৎ কিসের? যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, অর্থাৎ সিডির দূরত্ব বের হয়ে আসলো। অর্থাৎ আমরা বলতে পারি লোকটি নৌকাযোগে যাত্রাস্থান কোথায় ছিল? সি। যাত্রাস্থান সি থেকে গন্তব্যস্থান কি ছিল? ডি। ডি এর দূরত্ব সিডি সমান সমান 259.80 মিটার। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে এখানে এই বিসির দূরত্ব এবং সিডির দূরত্ব সেম অনেকটাই। আমরা একটু বিসির দূরত্ব আমরা পেয়েছিলাম কত? 259.80 মিটার। যাই হোক, এই হচ্ছে আমাদের নৌকাটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আমরা যদি এই অঙ্কটা ভালো করে বুঝি, তাহলে আমরা এরকমই যদি কোনো অঙ্ক চেঞ্জ করে দেয়, আমরা সেই অঙ্কটার করতে পারবো, কিংবা আমরা সেই ফলাফলটা বের করে নিয়ে আসতে পারবো। যাই হোক, আজকে এই ছোট্ট ক্লাসে একটি অঙ্ক নিয়ে, অর্থাৎ একটি অঙ্ক হলেও এটা কিন্তু পরিপূর্ণ একটা সৃজনশীল, অর্থাৎ 10 নাম্বার। এখান থেকে যেন এই অঙ্কটা আমরা ভালো করে বুঝতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো একটি ক্লাসে আবার কথা হবে। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবে, এই প্রত্যাশায় এখন এই শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।